শ্বশুরবাড়িতে সংসার ভালোই চলে, কিন্তু বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ির সংসার একদম অচল, একদমই অচল। দুদিনের জন্য বউকে কোথাও যেতে দেওয়া যায় না, মানে বিশাল অসুবিধা একটা সামনে দাঁড় করানো হয়, মানে বৌমা ছাড়া চলবেই না। মানে কিন্তু আবার অনেক সময় দেখা গেছে, অনেক সময় না, এটা প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে বাপের বাড়িতে মেয়েরা যদি আসে সেখানে আবার অনেক প্রশ্ন ওঠে বেশি দিন থাকলে, মানে কটা দিন বেশি থাকলে, যে এ কি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে এসছে, না স্বামীর সঙ্গে ঝগড়া করে এসছে, এ কি যাবে না, কি ব্যাপার এতদিন রয়ে যাচ্ছে কেন, কি ব্যাপার, মনে অনেক প্রশ্ন ওঠে, পাড়া প্রতিবেশী বলো আর নিজের ঘরের লোকেরই বলো। মানে সেখানে একটা চোখ টাটায়। নিজের মেয়ের কিন্তু পরের বাড়িতে গিয়ে নিজের বাড়িতে ফেরার বা থাকার অধিকারটা অনেকটা কমে যায়। বিয়ের ওইখানেই ওই পরের বাড়ির মেয়ের জায়গাটাই, মানে শ্বশুর বাড়িতে বৌমার জায়গাটাতেই যদি মেয়ে আসে বা মেয়ে কটা দিন থাকে, তাদের কাজকর্ম করেও দেয়, সেখানে কিন্তু তাদের বাড়ির লোকজনের, মানে বাপের বাড়ির লোকজনের ঠিক মনোপুত হয় না, যেটা বউটা থেকে করলে মনোপুত হয়। তাতে সে ঝগড়াঝাটি করুক আর অশান্তিই করুক, সে বউকেই চাই, মেয়েকে কিন্তু বাড়িতে রাখতে দিতে কেউ চায় না। খুব আশ্চর্য লাগে, নিজের মেয়েটা বাপের বাড়ি এলো, কিন্তু প্রশ্ন ওঠে ও কবে যাবে। আর মানে ঠিক পছন্দ হিসেবে দেখাও যায় না যে বেশি দিন থাকাটাকে, কিন্তু পরের বাড়ির মেয়েটা শ্বশুরবাড়িতে এসে কত সুন্দর না সংসার করে গুছিয়ে, আবার ওকে না হলে সংসারও চলে না। কিন্তু নিজের মেয়ের কে ছাড়া যে সংসার চলে না, এটা কোনো বাবা মাকেই শুনতে বা বলতে দেখা যায় না। বৌমার জায়গায় যদি কোনো মেয়ে এসে থাকে, সেখানে কিন্তু বৌমার জায়গাটা অপূরণই থেকে যায়, পূরণ থাকে না, পূরণ হয় না। আমাদের সমাজের এটাই রীতি। বৌমাকে বাপের বাড়ি যেতে দেওয়া ঠিক পছন্দ হয় না শ্বশুরবাড়ির লোকের, আর মেয়ে যে বাপের বাড়িতে এসে থাকে সেটাও বাপের বাড়ির লোকের পছন্দ হয় না। মানে এটাই, তারপরেও মেয়েরা বলে যে বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি নেই আমাদের, তোমাদের প্রয়োজন আছে, এটা বোঝো যে তোমাদের কোনো এক ঘরের তোমাদেরকে প্রয়োজন আছে। এটাই না অনেক, তুমি ছাড়া সংসার অচল, তোমার প্রয়োজন অনেক। সবার সবার সংসারে কিন্তু প্রয়োজন, কারুর বাপের বাড়িতে কিন্তু কোনো মেয়ের প্রয়োজন নেই। প্রয়োজন থাকলেও কিন্তু তারা মুখে প্রকাশও করবে না যে প্রয়োজন আছে, তাদেরকে ছেড়েই দেবে। কিন্তু কোনো শ্বশুর বাড়িতে বইয়ের প্রয়োজন নেই এমনটা শোনা যায় না। হয়তো রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে, সেগুলোকে সবসময় ধরলে চলে না। এটা একটু ভেবে দেখবেন। মেয়েরা বলে না যে আমাদের বাড়ি নেই, বাড়ি নেই ঠিকই, নামে করা থাকে না ঠিকই, কিন্তু তারা ছাড়া সংসার একদমই অচল। একটা বাড়ি সমস্ত কিছু সংসারটাই মানায় মেয়েদের জন্য, মেয়েরা ছাড়া কিন্তু সংসার অসম্পূর্ণ, এটাকে সংসারই বলা চলে না। আর সেটা বিশেষ করে ঘরের বউ, ঘরের মেয়ে দিয়ে ঘরের সংসার চলে না, ঘরের বউ দিয়ে যেটা চলে, এটাও সবসময় খেয়াল রাখতে হবে। তো আমরা সবসময় যেটা ভাবনা চিন্তা করি, সেটা ভেতরের যে মানে সেইগুলোকে, ভালো কিছু দিকটাকে খুঁজে আমরা বের করি না, খারাপ জিনিসটাকে খুঁজে বের করে সামনে হাইলাইট করি, এটাও ঠিক নয়।